আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভূগোল প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে কিছু মোস্ট কমন এমসিকিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ভূগোল সাজেশন চেয়েছিল তোমাদের রেসপন্স কম বিধায় আমি ভিডিওটা কম দিচ্ছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি 100 কমেন্ট হয় তাহলে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু মোস্ট কমন 100% কমন সাজেশনগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। প্রথম যে এমসিকিউটা দেখো, বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? এটা হচ্ছে 21%। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় নং যেটা, কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান কাঁচামাল? এটা হচ্ছে N2। তিন নং দেখো, অতিরিক্ত মাত্রার গ্যাস প্রাণীকুলের উপকার করে। কি কি উপকার করে? এগুলো হচ্ছে দেখো 3 নং, অর্থাৎ এই যে দেখো এটা উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে তারা উপকার করে। বায়ুমণ্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করে? বলো তো এটা কি? নাইট্রোজেন। ঠিক আছে, তারপর দেখো বায়ুমণ্ডলের কোন গ্যাসটি উপস্থিতি সবচেয়ে কম থাকে, অর্থাৎ প্রেজেন্ট থাকে না? এটা হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে একটা গ্যাসের নাম, মিথেন গ্যাস। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি হবে বলো তো? অক্সিজেন হবে, নাইট্রোজেন হবে, না ক্রিপ্টন হবে। স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস? এটা বলো তো উত্তর কী হবে? উত্তর হচ্ছে 166। ঠিক আছে, তারপর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ু প্রবাহ বৃষ্টিপাত সংঘটিত হয়? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে, পরেটা দেখো 11 নং, কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলন হয়? এটা কি? এটার উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। ওজোন স্ফিয়ারের বৈশিষ্ট্য কি? দেখো এখানে বহুপদী প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা। এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3, অর্থাৎ এই যে দেখো এই যে 1 আর হচ্ছে 3। তারপর আমরা চলে যাই, দেখো কলকারখানার ধোঁয়া থেকে নিঃসৃত বা নিঃসৃত বলা হয়, এটা বলা হয় নির্গত কোনটি? এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, তারপর দেখো জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয়? এটার উত্তর কি? মিথেন সৃষ্টি হয়, মিথেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যে এয়ার কন্ডিশন ব্যবহার করি, এসি ব্যবহার করি, এয়ার কন্ডিশনের ব্যবহৃত গ্যাস কোনটি? এটার উত্তর হচ্ছে দেখো ক্লোরোফ্লোরোকার্বন। এটাকে বলা হয় সিএফসি। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন মানে এটার ইংলিশে বলা হয় সিএফসি। তারপর আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 17 নঙে, দেখো নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা হচ্ছে অক্সিজেন। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসাবে অভিহিত করা হয় কোন স্তরকে? ওজোনোস্ফিয়ারকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 19 নং দেখো, বায়ু দূষণ প্রতিরোধে কার্যকর হলো বা বায়ু দূষণ যে হয় এটার প্রতিকার হিসাবে আমরা কি কি কাজ করতে পারি, এইটাই মূলত বলা হয়েছে। তো বলো তো এখান থেকে দেখো 1 নং 2 নং 3 নং, এটা কোনটা হতে পারে? এটা হচ্ছে 1 আর হচ্ছে 3। এই যে ভালো করে দেখে নাও, এটা হচ্ছে 1 বনায়ন কার্যক্রম জোরদার, আর একটা হচ্ছে যানবাহনের যে দূষিত গ্যাস তা নিয়ন্ত্রণ করা। তারপর আমরা চলে যাই, শরীরের অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটায় কোন গ্যাসটি বলো তো? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তারপর দেখো বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস? এটা হচ্ছে সিএফসি। এটাকে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি বলেছিলাম, এর পূর্ণরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তারপর দেখো 22 নং, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস? এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, তারপর দেখো এখানে কিছু একটা উদ্দীপক ছিল, উদ্দীপকটা নাই, এটা আমরা একটু মিস করে ফেলছি, এটা বাদ। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব একদম হচ্ছে 25 নঙে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? এটা হচ্ছে 78.08%। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কোনটি, এই যে 26 নং, কোনটি বায়ু দূষক? কোনটা বলছ? দাবানল। তারপরে দেখো আমরা যে বলি না ফ্রিজ, এটা হচ্ছে ফ্রিজিজারেটর মানে কি? এটা হচ্ছে যে আমরা ফ্রিজ যে ব্যবহার করি ওইটা, এই ব্যবহারে কোন গ্যাস নিঃসৃত হয়? এটা হচ্ছে দেখো সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। তারপর দেখো বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত? 0.03%। বায়ুর কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলনে? এটা আমি কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার।
তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির আবশ্যক, কোনটা লাগবেই, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, CO2। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 30টা তোমাদের জন্য MCQ, এটা পড়েই যাবা। তোমাদের রেসপন্সিবিলিটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ভালো ইম্পর্টেন্টগুলো এভাবে তোমাদের ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবো।